কলকাতা শহরের একেবারে হৃৎপিণ্ডের মধ্যেই যেন একটা অন্য জগৎ, তাই না? ঠিক তাই। আজকের আলোচনাটা সেই সাউথ পার্ক স্ট্রিট সেমেটেরি নিয়ে। আমাদের কাছে এর উপর একটা ভিডিও বার্তার কিছু অংশ আছে, আর যা বুঝলাম এটা ভারতের অন্যতম পুরনো আর বেশ গুরুত্বপূর্ণ একটা কবরস্থান। খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এই তথ্যগুলো ধরে এর ইতিহাস, স্থাপত্য সবটা একটু খুঁটিয়ে দেখি। অবশ্যই। জায়গাটা তো আসলে ঔপনিবেশিক কলকাতার একটা জীবন্ত ইতিহাসের মতো। আর এর একটা ইন্টারেস্টিং দিক হলো সেই সময়ে বেশিরভাগ কবরস্থানের সাথে তো গির্জা থাকতো। হ্যাঁ, গির্জার লাগাওয়া হতো। ঠিক, কিন্তু এটা তেমন নয়। এটা কোনো গির্জার অংশ ছিল না। এটা বেশ বিরল একটা ব্যাপার। ও আচ্ছা। ভেতরের পরিবেশটা, সমাধিগুলোর ডিজাইন দেখলে এর আলাদা ব্যাপারটা বোঝা যায়। তথ্য বলছে এটা শুরু হয়েছিল 1767 সালে, তাই তো? হ্যাঁ, 1767। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা তৈরি করে। কারণটা ছিল সেন্ট জনস চার্চের পাশে যে পুরনো কবরস্থানটা ছিল, ওটা ভর্তি হয়ে গেছিল, জায়গা ছিল না আর। একদম। তো মূলত ব্রিটিশ যারা এখানে থাকতো তাদেরই এখানে সমাহিত করা হতো। হ্যাঁ, সেই সময়ে। যদিও শোনা যায় 1790 সালের দিকে নাকি এখানে নিয়মিত সমাধি দেওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ, মূলত বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু পরেও বিশেষ অনুমতিতে কিছু সমাধি হয়েছে, কিছু ব্যতিক্রম আর কি। আচ্ছা, আর এখানকার স্থাপত্য রীতি, সেটা তো খুব আকর্ষণীয় মনে হলো। ওহ, সেটা তো অসাধারণ। শুধু যে ইউরোপীয় স্টাইল তা নয়, কি নেই সেখানে। ইন্দো গথিক আছে, প্যালাডিয়ান আছে, ক্লাসিক্যাল স্টাইল, সব কিছুর একটা অদ্ভুত মিশ্রণ। সত্যি, বিভিন্ন ধরনের স্টাইল একসাথে। হ্যাঁ, ধরুন ছোট ছোট মন্দিরের মতো দেখতে সমাধি যেমন আছে, তেমনি আবার লম্বা সুচলো ওবেলিস্ক আছে, পিরামিডের মতো দেখতে স্ট্রাকচার আছে। পিরামিডও? হ্যাঁ, এমনকি মুঘল স্টাইলের গম্বুজও দেখা যায় কিছু সমাধিতে। এটা আসলে সেই সময়ের ইউরোপীয় আর ভারতীয় শিল্পরীতির একটা মেলবন্ধন বলা যেতে পারে। বাহ, তার শুধু ইউরোপীয় প্রভাব নয়, এ দেশীয় সংস্কৃতির ছাপও রয়েছে। দারুণ তো। একদম। আর এই স্থাপত্যগুলোর নিচেই তো ঘুমিয়ে আছেন বেশ কিছু বিখ্যাত মানুষজন, তাই না? যাদের ছাড়া হয়তো কলকাতার ইতিহাসটা একটু অসম্পূর্ণই থেকে যায়। ঠিক, যেমন ধরুন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হ্যাঁ, ডিরোজিও অ্যাংলো ইন্ডিয়ান কবি, ইয়াং বেঙ্গল আন্দোলনের সেই প্রাণপুরুষ। মাত্র 22 বছর বয়স, ভাবা যায়? উফ, অবিশ্বাস্য। এত অল্প বয়সে? তার সমাধিটা আজও অনেককে টানে। আবার দেখুন স্যার উইলিয়াম জোন্স, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, আর তার সেই যুগান্তকারী আবিষ্কার, সংস্কৃত ভাষার সঙ্গে ইউরোপীয় ভাষার যোগসূত্র। ঠিক, তার কাজ ছাড়া প্রাচ্যবিদ্যা চর্চার ইতিহাসটাই হয়তো অন্যরকম হতো। একদম। আচ্ছা, আর কে আছেন? চার্লস ডিকেন্সের ছেলের কথাও তো শুনলাম। হ্যাঁ, ওয়াল্টার ল্যান্ডর ডিকেন্স, ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের ছেলে, তিনিও এখানে। তাই নাকি? আর রোজ আইলমার নামে এক তরুণীর সমাধিও বেশ পরিচিত। তাকে নিয়ে একটা বিখ্যাত কবিতাও লেখা হয়েছিল। ও তাই? তার প্রত্যেকটা সমাধির পেছনেই একটা গল্প। হ্যাঁ, অনেক ইতিহাস জড়িয়ে আছে, কিন্তু যা সবচেয়ে অবাক করে বুঝলেন, সেটা হলো লোকেশনটা। পার্ক স্ট্রিটের মতো ব্যস্ত জায়গা? ঠিক, ওই চূড়ান্ত ব্যস্ত রাস্তার পাশেই এই সেমেটেরি। অথচ ভেতরে পা রাখলেই মনে হয় যেন অন্য কোনো সময়ে, অন্য কোনো জগতে চলে এলাম। কি অদ্ভুত শান্ত, নিঝুম। একটু রহস্যময়ও লাগে কি? হ্যাঁ, একটু রহস্যময় তো বটেই। অনেকেই তো এটাকে কলকাতার অন্যতম হন্টেড জায়গা বলে, ভুতুড়ে আর কি। ও আচ্ছা। বিশেষ করে ওই হ্যালোউইন হেরিটেজ ওয়াকগুলোর সময় নাকি এই ব্যাপারটা বেশ চর্চায় আসে। তার শুধু ইতিহাস নয়, একটু রোমাঞ্চও আছে। ফটোগ্রাফারদের জন্য তো স্বর্গ মনে হয়। অবশ্যই, ইতিহাস প্রেমী, ফটোগ্রাফার, এদের কাছে খুব প্রিয় জায়গা এটা। কিন্তু এত পুরনো, এত ঐতিহাসিক সব সমাধি, এগুলোর রক্ষণাবেক্ষণ দেখাশোনা, সেটা কারা করছে, কিভাবে হচ্ছে? দেখুন, বর্তমানে এর দায়িত্বে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ASI। ও, ASI, আচ্ছা। হ্যাঁ, ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ। তারাই এই পুরনো প্রায় ভেঙে পড়া সমাধিগুলো সংরক্ষণের কাজটা করছেন। কাজটা নিশ্চয়ই খুব কঠিন। অবশ্যই কঠিন, সময় সাপেক্ষ, কিন্তু খুব জরুরি। কারণ এগুলো তো শুধু ইট পাথর নয়, এগুলো ইতিহাসের এক একটা জীবন্ত দলিল। তাহলে সব মিলিয়ে আলোচনার মূল জায়গাটা কোথায় দাঁড়াচ্ছে? এই সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি, এটা শুধু
কিছু পুরনো কবরের সারি নয়। না, একেবারেই নয়। এটা আসলে সেই ঔপনিবেশিক কলকাতার জীবন, সমাজ, সংস্কৃতি, পুরো ইতিহাসের একটা ছবি তুলে ধরে। এখানকার স্থাপত্য, বিখ্যাত মানুষজন সবাই যেন সেই সময়ের গল্প বলে। একদম ঠিক। যদি আরেকটু বড় করে দেখি, এই জায়গাটা আমাদের বুঝতে সাহায্য করে সেই সময়ের সামাজিক গঠনটা কেমন ছিল, বিভিন্ন সংস্কৃতি কিভাবে পাশাপাশি ছিল, ব্রিটিশ ভারতের জীবন আর মৃত্যুকে মানুষ কি